3 যুগের বেশি সময় ধরে পরিত্যক্ত এক বিমানবন্দরে এবার প্রাণ ফেরাচ্ছে ভারত। আর এর কারণ হিসেবে ভারত বলছে বাংলাদেশের নাম। সীমান্তপাড়ের জেলা লালমনিরহাটে বিমান ঘাঁটি সচল করায় ভারতের চিকেন স্নেকে হুমকি বাড়ছে, এমনটা জানিয়ে বাংলাদেশকে জবাব দিতে সীমান্ত ঘেঁষা কৈলাসহরে অচল বিমানবন্দর সচল করতে হুমড়ি খেয়ে পড়েছে নরেন্দ্র মোদীর সরকার। যদিও যা জানা যাচ্ছে তাতে ভারতের অন্য পরিকল্পনারও ধরা পড়ছে। বেসামরিক বলা হলেও এটিতে সামরিক বিমান ঘাঁটির আদলে সব সুবিধা থাকবে, উড়তে পারবে যুদ্ধ বিমানও। ত্রিপুরার সীমান্ত ঘেঁষা কৈলাসহর বিমানবন্দরকে ফের চালু করতে তোড়জোড়ে নেমেছে ভারতের কেন্দ্রীয় সরকার। গেল সপ্তাহেই এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার প্রতিনিধি দল ঊনকোটি জেলার ওই বিমানবন্দরটি পরিদর্শন করে বৈঠক করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গেও। আনন্দবাজার বলছে, সম্প্রতি নয়াদিল্লিতে গিয়ে কৈলাসহর বিমানবন্দর দ্রুত চালু করার জন্য মোদীর কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানায় ত্রিপুরার শাসকরা। ত্রিপুরার অচল বিমানবন্দরটি তড়িঘড়ি চালুর পেছনে সবচেয়ে বড় কারণ বাংলাদেশের লালমনিরহাটের বিমান ঘাঁটিটি পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত। সম্প্রতি লালমনিরহাটে বিমান ঘাঁটিটি সচল করার কথা নিশ্চিত করেছে সেনাবাহিনী। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তবে ভারত সীমান্তের মাত্র 15 কিলোমিটার দূরে বিমান ঘাঁটিটির চালু করার ঘটনা তোলপাড় ফেলেছে মোদীর প্রশাসনে। ভারতের দাবি, লালমনিরহাটের বিমানবন্দরটি চালু করতে চীন সহায়তা দিচ্ছে। এই জন্য নাকি জেলাটিতে চীনা প্রতিনিধিদের আনাগোনাও শুরু হয়েছে। বিমান ঘাঁটিটি চালু হলে এর মাধ্যমে চীন ভারতের চিকেন স্নেক অঞ্চলে নজরদারি বাড়াবে বলে অভিযোগ ভারতের। আর তাই যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে ভারত ত্রিপুরার এই বিমানবন্দরকে সচল করছে। বলা হচ্ছে, কৈলাসহরের এই বিমানবন্দরটি বেসামরিক বিমান চলাচলের জন্যই ব্যবহার করা হবে। তবে তাতে থাকবে যুদ্ধ পরিস্থিতির সব সুবিধাই। যুদ্ধ বিমান উড্ডয়ন, অবতরণ, জ্বালানির মতো সব ব্যবস্থা যুক্ত থাকবে এতে। বাংলাদেশে সাবেক সরকারের পতনের পর ভারত চিকেন নেকের নিরাপত্তা নিয়ে তুমুল উদ্বেগে ভুগছে। মোদীর সরকারের দাবি, 7 সিস্টার্স ও চিকেন নেকের দিকে বহু দিন ধরেই নজর রয়েছে চীনের। আর বাংলাদেশের সাথে পাকিস্তান ও চীনের সম্পর্ক সেই অঞ্চলগুলোতে শত্রুদের আনাগোনা বাড়াচ্ছে, এমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন। সবশেষ প্রধান উপদেষ্টার চীন সফরে 7 সিস্টার্স নিয়ে করা মন্তব্য তো ভারতের রাজনীতিতে ঝড়ই তোলে। সেসব প্রেক্ষিতে চিকেন স্নেক ঘিরে ব্যাপক তৎপরতা বাড়িয়েছে ভারত সরকার। 7 সিস্টার্সকে জুড়ে রাখা অঞ্চলটির নিরাপত্তায় মোতায়েন করেছে S-400 আকাশ প্রতিরক্ষা সহ অত্যাধুনিক যুদ্ধ বিমানও। চালানো হচ্ছে একের পর এক সামরিক মহড়াও। ত্রিপুরার এই বিমানবন্দরটি চালু হলে তাতেও প্রতিরক্ষা কাঠামো বসানো হবে, এমনটাই জানাচ্ছে ভারতীয় মাধ্যমগুলো। আর সেসবের একটাই লক্ষ্য, তা হল বাংলাদেশকে বার্তা দেয়া।